জয় রাধেশ্যাম। জয় নিতাই গৌর হরি বল। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি প্রত্যেকের আপন আপন শ্রী গুরু মহারাজের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের আপন আপন শ্রী মাতা পিতার রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণধুলি ছাড়া, যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই, কেউ কখনো আমার রাধা গোবিন্দকে লাভ করতে পারে নাই, সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রী চরণে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। জয় নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা একটু সময় ভাগবতী আসরে থেকে শ্রীমদ্ ভাগবতীর কথা, অনাদিরাদি গোবিন্দের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার কথা আমরা একটু কায়ু মনোবাক্যে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব। সবাই আমরা সংযত হয়ে বসবো, নড়াচড়া করা যাবে না। রাধে রাধে। অত্যন্ত শ্রদ্ধা সহিত নিষ্ঠাপূর্বক শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথা, প্রণোদন গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। জয় নিতাই গৌর হরি বল। অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শ্রীমদ্ ভগবদ গীতায় অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ৭১ নং শ্লোকে তিনি বলছেন, শ্রদ্ধাবান অনুশোচ শৃণুয়াত অপি জনর। সেই শ্লোকের মধ্যে অনাদিরাদি গোবিন্দ তিনি কি বললেন? তিনি বলছেন শ্রদ্ধাযুক্ত হৃদয়ে, শ্রদ্ধাপূর্বক হৃদয়ে গোবিন্দের কথার প্রতি আমরা ধ্যান দিব। যতটুক সময় মা ভাগবতীয় আসরে থাকবো, একটু সময় ভগবানকে দিতে হবে, ভগবানের কথা শুনতে হবে। রাধে রাধে। জয় নিতাই জয় গৌর। জয় রাধেশ্যাম। সবাই মিলে করজোড় করো। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক ১০। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকং দদামি বুদ্ধি যোগং তং যেন মামু উপয়ান্তি তে। অনাদিরাদি গোবিন্দ ভগবান বলছেন তেষাম সতত যুক্তানাং, যে ভগবানের সাথে সতত যুক্ত হতে হবে। কার সাথে বলো সবাই মা? ভগবানের সাথে যুক্ত হতে হবে। তো শাস্ত্র আমাদের বললো ওই ভগবানের সাথে যুক্ত হতে গেলে সর্বপ্রথম আমাদের করণীয় হলো ভগবানের কথা শ্রবণ করতে হবে। কার কথা শ্রবণ করতে হবে? ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের নাম গুণকীর্তন করতে হবে, ভগবানের কথা স্মরণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম গুণকীর্তন করার মাধ্যমে আমরা কার সাথে যুক্ত হতে পারবো? ভগবানের সাথে যুক্ত হতে পারবো। দেখুন আমাদের শাস্ত্র বলছেন, দেখবেন একটা শব্দ আমরা প্রায়ই ব্যবহার করি, সেই শব্দটি হলো উপবাস। কি ব্যবহার করি বলো সবাই? উপবাস মানে কি? যদি অনেককেই প্রশ্ন করা হয় যে মা বলো তো উপবাস মানে কি, আমরা বলবো কোনো কিছু না গ্রহণ করে থাকার নাম হলো উপবাস। আমরা সবাই এটা জানি এবং এটা আমরা মানি যে উপবাস মানে হলো কোনো কিছু না গ্রহণ করা, কোনো কিছু না গ্রহণ করে থাকার নাম হলো উপবাস। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন উপশব্দের অর্থ হলো নিকটে, আর বাস শব্দের অর্থ হলো অবস্থান করা। কার নিকট অবস্থান করা? আমার ভগবানের নিকট অবস্থান করা। যেদিন উপবাস থাকবে সেদিন আমাদের করণীয় হলো আমাদের মনকে সংযত করে
আমাদের দেহ আদি যত ইন্দ্রিয় রয়েছে সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে কার কথা শুনতে হবে? ভগবানের কথা শুনতে হবে। দেখুন মা, আগামীকাল দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। সেই দিনটা হলো বিজয়া একাদশী। নামটা কি বলো সবাই? বিজয়া একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা দেখতে পেয়েছিলাম ত্রেতা যুগের মধ্যে আমার ভগবান রামচন্দ্র যিনি সাক্ষাৎ এই উপবাসটা পালন করেছিল, এবং এই উপবাসের অনেক অনেক মহিমা আমাদের শাস্ত্রে বর্ণিত হয়েছে। আপনি যখন কোনো উদ্দেশ্য সাধনের জন্য অত্যন্ত শ্রদ্ধাপূর্বক এই বিজয়া একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন, আপনার অবশ্যই অবশ্যই বিজয় লাভ হবে। একবার প্রেম মা সীতাকে যখন হরণ করে নিয়ে গিয়েছিল, তখন আমার ভগবান একটা সেতু বন্ধন করবেন। ওই সেতু বন্ধন করার পূর্বে ভগবান ওই বিজয়া একাদশীটা পালন করেছিল শ্রদ্ধাপূর্বক, এবং আমার ভগবান রামচন্দ্র তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছিল এই বিজয়া একাদশী যদি কেউ শ্রদ্ধাপূর্বক নিষ্ঠা সহকারে যদি গুরুত্বপূর্ণভাবে সে পালন করে এবং যে উদ্দেশ্য নিয়ে সেই ব্রতটা পালন করবে, ওই উদ্দেশ্যটা তার সাধন হবে। একবার প্রেম সকল ভক্তির চরণে নিবেদন, আগামীকাল দিনটা যেন আমরা অত্যন্ত শ্রদ্ধাপূর্বক অত্যন্ত নিষ্ঠাপূর্বক আমরা যেন পালন করতে পারি। আমরা যে যেখানেই অবস্থান করি না কেন, আমরা গোবিন্দের কথা শ্রবণ, শ্রীমতী করুণাময়ী রাধারানীর কথা শ্রবণ, একাদশীর মাহাত্ম্য শ্রবণ, ওই শ্রবণ করেই আগামীকাল দিনটা আমাদের কি করতে হবে? আমাদের অতিবাহিত করতে হবে। কিন্তু মায়েদের চরণে নিবেদন, আগামীকাল আজে বাজে কথা পরিত্যাগ করে যতটুক সময় তুমি পাবে সংসারের কাজ করে, ততটুক সময় আমার রাধারানীকে দিতে হবে, ততটুক সময় আমার ভগবান সীতারামকে দিতে হবে, ততটুক সময় আমার ভগবান রাধা বল্লভকে দিতে হবে। একবার প্রেম আমার কথা আপনারা যারা শুনছেন একটু মনোযোগ সহকারে শুনেন, একটু ধ্যানপূর্বক শুনেন। আমি বলছি কি, আগামীকাল দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এমনিতে প্রত্যেকটা দিনই তো গুরুত্বপূর্ণ, তারপরে শাস্ত্র বলছেন একাদশীটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওই দিনটা যেন আমরা অবহেলা না করে না কাটাই। আমি সকলের চরণে আমি নিবেদন করে বলছি, আমরা যত বেশি পারি সেদিন ভগবানের নাম জপ করব, করুণাময়ী রাধারানীর নাম জপ করব, এবং সর্বদা আমরা একাদশীর মাহাত্ম্য শ্রবণে আমরা যেন আগামীকাল দিনটাকে অতিবাহিত করতে পারি। সকলের শ্রীচরণে আমি দণ্ডবোধ ক্রমাভিক্ষা প্রার্থনা করছি। আপনারা সবাই মিলে আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে কথাটাকে হৃদয় মাঝে স্থান দিন, এবং আমরা যেন দিনটাকে কি করতে পারি? সুমধুর করে তুলতে পারি। এবং সুমধুর করে তোলার জন্য কার নাম করতে হবে বলো সবাই? কার নাম করতে হবে? ভগবানের নাম করতে হবে। সর্বদা ভগবানের নাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে মনেও করতে পারবে। মালার মধ্যে যারা আমরা মালা করি, আমরা তো অবশ্যই কিসের মধ্যে করব? মালার মধ্যে করব। এমনিতে আমরা মনে মনেও করব। কার নাম করব মা? ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অত্যন্ত শ্রদ্ধাপূর্বক আমরা যেন ভগবানের কথা শ্রবণে, করুণাময়ী রাধারানীর কথা শ্রবণে আমাদের মানব জীবনটাকে যথাযথভাবে উপযোগী করে তুলতে পারি। সেই হেতু সকলের শ্রীচরণে নিবেদন, এখনো যতটুক সময় আমাদের জীবনে আছে ততটুক সময় যেন আমরা গোবিন্দের শ্রীচরণে কি করতে পারি? সমর্পণ করতে পারি, এবং সর্বদা ভগবানের কথাটা মেনে, ভগবানের কথাটা হৃদয়ে স্থান দিয়ে, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ। হে অর্জুন, তুমি যুদ্ধ করো, কিন্তু তুমি প্রতিনিয়ত আমাকে স্মরণ করো। কাকে স্মরণ করো? আমার ভগবান বলছেন, অর্জুন তুমি যুদ্ধ করে যাও, কিন্তু তুমি আমাকে স্মরণ করো। এখন মায়েদের চরণে আমি বলবো কি, মা এই যে তোমরা সংসারে আছো, আমরা সংসারে আছি, এই সংসারটা একটা কি ক্ষেত্র গো মা? একটা যুদ্ধ ক্ষেত্র। এই সংসারের মধ্যে আমরা বিচরণ করব, আর মনে প্রাণে একজনের নাম করব। তিনি কে? তিনি হচ্ছে ভগবান। সর্বদা আমরা আমাদের নিজ নিজ ইষ্টদেবের নাম স্মরণ করব, শ্রী গুরুদেবের বাক্য পালন করব, এবং সর্বদা আমাদের বদনে যেন করুণাময়ী রাধারানীর নাম এবং আমাদের ভগবানের নাম যেন তাকে একবার রাধে রাধে। এবং আমরা যেন ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করি। আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, একটু কথা শোনো মা। আমি সকলের চরণে নিবেদন করে বলবো, আমরা রাত্রিবেলায় সবাই ঘুমাতে যাই না মা? মনোযোগ সহকারে শুনো। রাত্রিবেলা সবাই ঘুমাই না আমরা? সবাই যেন আওয়াজ নাই কেন? রাত্রিবেলায় আমরা সবাই নিদ্রায় যাই। আমি মায়েদের চরণে আমি নিবেদন করে বলছি, মা রাত্রিবেলায় যখন আমরা শয়নে যাই
শয়নে যাওয়ার পূর্বে আমাদের সবাইকে একটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে বলো সবাই? একটা কাজ করতে হবে। সেই কাজটা যদি আপনি প্রতিদিন করতে পারেন, আপনার স্বপ্নে এসে আপনার রাধা মাধব, আপনার রাধা গোবিন্দ, রাধা রমন বলেন, রাধা রানী বলেন, আমার প্রাণধন গোবিন্দ বলেন, আপনাকে অবশ্যই অবশ্যই স্বপ্নের মধ্যে দেখা দিবে একবার। সেই অবস্থাতে আমাদের জানতে হবে যে আমাদের করণীয় হলো, যখন আমরা রাত্রিবেলায় শয়নে যাব, শয়নে যাওয়ার পূর্বে আমরা সবাই করজোড় করে বলবো, হে বৃন্দাবন ধাম, হে করুণাময়ী রাধা রানী, হে প্রাণধন গোবিন্দ, হে তুলসী মহারানী, তোমাদের সকলের শ্রীচরণে আমি অধম অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রার্থনা নিবেদন করি, তুমি কৃপা করে আমার মতো অধমকে তুমি দয়া করে করুণা করে স্বপ্নে একটা বারের জন্য তুমি দর্শন দাও একবার। স্বপ্নে একটা বারের মতো তুমি দর্শন দাও। দেখো মা, আমরা যদি প্রতিদিন এই কথাটা আমরা বলতে পারি, প্রতিদিন যদি ঘুমানোর পূর্বে আমরা যদি ভগবানের কাছে, রাধারানীর কাছে এই কথাটা বলতে পারি, রাধারানী, হ্যাঁ করুণাময়ী রাধারানী, তুমি দয়া করে স্বপ্নের মধ্যে অন্তত পক্ষে আমার মতো অধমকে তুমি করুণা করে তুমি দর্শন দাও, দেখবে মা একদিন না একদিন তোমার স্বপ্নের মধ্যে আসবে কে? আমার রাধারানী আসবে। একদিন না একদিন তোমার স্বপ্নের মধ্যে আমার প্রাণধন গোবিন্দ আসবেই আসবে। এই কারণে সকলের চরণে নিবেদন, আমরা যেন ঘুমানোর পূর্বে আমরা এটা অবশ্যই অবশ্যই রাধারানীর শ্রীচরণে আমরা নিবেদন করি, আমরা যেন বৃন্দাবন ধামের শ্রীচরণে নিবেদন করি, আমরা যেন গোবিন্দের শ্রীচরণে নিবেদন করি, যেন দয়া করে তারা স্বপ্নের মধ্যে আমার মতো অধমকে, আমার মতো পাপীকে যেন দয়া করে দর্শন দে একবার। রাধে রাধে। তাহলে দেখতে পারবেন স্বপ্নের মধ্যে গোবিন্দ দর্শন যারা করতে পারে, স্বপ্নের মধ্যে যারা করুণাময়ী রাধারানীর দর্শন করতে পারে, স্বপ্নের মধ্যে যারা ভগবান শঙ্করের দর্শন করতে পারে, স্বপ্নের মধ্যে যারা আমাদের কি করতে পারে, তুলসী মহারানীকে দর্শন করতে পারে, স্বপ্নের মধ্যে যারা শিবলিঙ্গকে দর্শন করতে পারে, এটা হচ্ছে মহাভাগ্য। মহাভাগ্য যদি তোমার না থাকে, ভাগ্য যদি তোমার না থাকে, তাহলে তোমার পক্ষে কখনোই সম্ভব হবে না স্বপ্নের মধ্যে তুমি গোবিন্দকে দর্শন করতে পারবে, স্বপ্নের মধ্যে তুমি রাধারানীকে দর্শন করা কখনোই সম্ভব হবে না। একবার প্রেম সে বলো। আমাদের শাস্ত্র বলছেন, মা একটা মনোযোগ সহকারে শুনো, তুমি যদি স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ দর্শন করতে পারো, 15 দিনের মধ্যে তোমার আর্থিক অবস্থা আস্তে আস্তে দূরে যাবে। কয় দিনের মধ্যে? স্বপ্নের মধ্যে যদি তুমি কোনোদিন শিবলিঙ্গ দর্শন করতে পারো, আমাদের শিব পুরাণ জানিয়ে দিল 15 দিনের মধ্যে কি হবে। 15 দিনের মধ্যে তোমার যে আর্থিক কষ্ট, আর্থিক দুঃখ রয়েছে, তোমার টাকা পয়সার অভাব রয়েছে, দেবাদিদেব মহাদেবের কৃপায় তোমার সেই আর্থিক অবস্থা দুর্দশা দূরে চলে যাবে। রাধে রাধে। এই কারণে সকল মায়ের চরণে আমার নিবেদন, সর্বদা আপনি যে বিষয়টা চিন্তা করবেন, সারাদিন আপনি যে বিষয়টা চিন্তা করবেন, দেখবেন অনেক সময় রাত্রিবেলায় ঘুমানোর পরে আপনার সেই চিন্তাটাই কিন্তু প্রতিফলিত হবে স্বপ্নের মধ্যে, আপনি সেটাই দেখতে পারবেন। আপনি যদি সারাদিন সংসার করেন, সারাদিন যদি আজে বাজে জিনিস চিন্তা করেন, সারাদিন যদি কুকর্ম করেন, দেখবেন মৃত্যুর সময় আপনার সেই চিন্তাগুলোই আসবে, আর এবং আপনার স্বপ্নের মধ্যে সেই চিন্তাগুলো আসবে। মৃত্যুর সময় সেই চিন্তা, স্বপ্নের মধ্যে সেই চিন্তা। আর আপনি যদি সারাদিন ভগবানকে ডাকেন, আপনি যদি সারাদিন ভগবানের নাম স্মরণ করেন, সারাদিন তুলসী মহারানীকে স্মরণ করেন, সারাদিন সূর্য নারায়ণকে স্মরণ করেন, সারাদিন গণেশ ভগবানকে স্মরণ করেন, সারাদিন শঙ্কর ভগবানকে স্মরণ করেন, সারাদিন যদি মা ভগবতী দুর্গা মাকে স্মরণ করেন, তাহলে দেখবেন আপনার অন্তিম সময়ে যেটার প্রতি আপনার নিষ্ঠা ছিল, সেই দেবদেবীর নাম আপনার অবশ্যই অবশ্যই স্মরণ হবে একবার। আমাদের গৃহস্থের উচিত হলো প্রতিদিন 5 জনের সেবা করতে হবে। কয়জন? 5 জন দেবতার নাম স্মরণ করতে হবে, 5 জন দেবতার পূজা করতে হবে আমাদের প্রতিদিন, সেটা করণীয়। প্রতিদিন কি করতে হবে বলো সবাই? প্রতিদিন 5 জনের আমাদের পূজা করতে হবে। কয়জন? 5 জনের পূজা করতে হবে। এর মধ্যে প্রথমে হলো গণেশ ভগবান। প্রথমে কে? প্রথমে গণেশ ঠাকুরের পূজা করতে হবে। গণেশ ঠাকুরের শ্রীচরণে কি নিবেদন করতে হবে? প্রণাম নিবেদন করতে হবে। একবার প্রেম সে বলো। তারপরে বলছেন দেবাদিদেব মহাদেব, ওই দেবাদিদেব মহাদেবের শ্রীচরণে মাথা নত করতে হবে, তার শ্রী নাম স্মরণ করতে হবে, সর্বদা তার নাম বলতে হবে, শম্ভু সদাশিব শম্ভু সদাশিব শম্ভু সদাশিব শম্ভু সদাশিব, শ্রী শিবায় নমস্তুভ্যং শ্রী শিবায় নমস্তুভ্যং শ্রী শিবায় নমস্তুভ্যং। নামগুলো কি করতে হবে মা? সহজ না কঠিন নামগুলো মা? নামগুলো সহজ না কঠিন? শ্রী শিবায় নমস্তুভ্যং শ্রী শিবায় নমস্তুভ্যং, সহজ না?
এটা জপ করবেন। কোন দিন বেশি জপ করবেন? শিবরাত্রির দিন বেশি বেশি শ্রী শিবায় নমস্তুভ্যং, শ্রী শিবায় নমস্তুভ্যং, শ্রী শিবায় নমস্তুভ্যং একবার ফেন্সে হলো বেশি বেশি করে স্মরণ করবেন। তাহলে আমি বলেছিলাম প্রতিদিন কি করতে হবে? 5 জনের পূজা করতে হবে। কয়জন? এর মধ্যে প্রথমে কে? প্রথমে হচ্ছে গণেশ, দ্বিতীয় কে? তৃতীয় হচ্ছে দেবাদিদেব মহাদেব, তৃতীয় কে? তৃতীয় হলো ভগবতী মা দুর্গা। তৃতীয় কে গো মা? ভগবতী মা দুর্গা বলেন, ভগবতী মা কালী বলেন। দেখবেন মন্ত্রের মধ্যে বলছে কি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো। একবার প্রেম সে বলো রাধে রাধে। তারপরে বলছেন কি, কৃষ্ণ ভগবান, অনাদিরাদি গোবিন্দ ভগবান, বিষ্ণু ভগবান, নৃসিংহ ভগবান, তাদের নাম স্মরণ করতে হবে। মা আমাদের শাস্ত্রে খুব সুন্দর কথা বলি, একটু মনোযোগ সহকারে শোনো। এই প্রসঙ্গে বলছেন যাদের ভূত প্রেত আদির ভয় আছে। কিসের ভয় মা? ভূত প্রেত আদির ভয় আছে, তারা যদি প্রতিদিন একটা মন্ত্র জপ করতে পারে, তাদের নিকটে কোনোদিন সেই ভূত প্রেতের ভয় থাকবে না। কয়টা মন্ত্র? একটা মন্ত্র। সবাই মিলে করো, জোর করো। নারায়ণ, অনন্ত, হরি, নৃসিংহ, প্রহ্লাদ, বাদা, হরে, হি, কৃপালু। নারায়ণ, অনন্ত, হরি, নৃসিংহ, প্রহ্লাদ, বাদা, হরিহি, কৃপালু। প্রতিদিন যদি আমরা শুদ্ধ চিত্তে, আমরা শ্রদ্ধা সহকারে এই মন্ত্রটা জপ করতে পারি, আমাদের ভূত প্রেত আদি কোনো কিছুর ভয় থাকবে না। আর হনুমান চাল্লিশার মধ্যে কি বলছেন জানেন? হনুমান চাল্লিশার মধ্যে বলছেন, ভূত প্রেত নিকটে ন আবই, মহাবীর জব নাম শোনাবই। যে ব্যক্তি সর্বদা মহাবীরের নাম করে, যে ব্যক্তি সর্বদা বলে মহাবীর হনুমান কি, মহাবীর হনুমান কি, যার বদনের মধ্যে সর্বদা তাকে হনুমানের নাম, ভূত পিশাচ নিকটে না আবই, মহাবীর জব নাম শোনাবই। যে ব্যক্তি সর্বদা হনুমানের নাম জপ করে, তার নিকট কখনো ভূত প্রেত আসবে না। একবার প্রেম সে বলো রাধে রাধে। এই কারণে সকলের শ্রীচরণে মা ভূতের একটা কথা মনোযোগ সহকারে শুনো। এই যে ভূত এবং প্রেত কথাটা বললাম, তারা কার উপর ভর করে? একটু মনোযোগ সহকারে শুনো। ভূত এবং প্রেত তাদের উপরে ভর করে যাদের উপরে মা বাবার আশীর্বাদ নাই। যাদের উপরে মা বাবার আশীর্বাদ নাই, তাদের উপরে কে ভর করে? ভূত এবং প্রেত ভর করে। এবং সেই অবস্থায় আমি সকলের চরণে নিবেদন করছি, মন্ত্রটা স্মরণ করবেন। নারায়ণ অনন্ত হরি, নৃসিংহ প্রহ্লাদ বাদা হরিহি কৃপালু। নারায়ণ অনন্ত হরি, নৃসিংহ প্রহ্লাদ বাদা হরিহি কৃপালু। সর্বদা ভগবান নৃসিংহদেবের নাম স্মরণ করবেন। সন্ধ্যাবেলায় আমি বলেছিলাম, বাতি দেওয়ার সময় ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ, ওম নমো ভগবতে শ্রী নরসিংহের আওয়াজ নাই। ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ, ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ। এটা সহজ না মন্ত্রটা মা? এটা অনেক সহজ। শাস্ত্র বলছেন আরেকটা অনেক মন্ত্র আছে, এটা অনেকে পারবেন, এই কারণে সহজটা বলছি। জয় জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় নৃসিংহ, উগ্র বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহ ভীষণং ভদ্র মৃত্যুর মৃত্যু নমাম্যহম। জয় নৃসিংহ জয়, শ্রী নৃসিংহ জয়, জয় জয় নৃসিংহ জয়, জয় প্রহ্লাদেশ মুখ পদ্ম পদ্ম বৃঙ্গ। একবার প্রেম সে বলো। আপনি বলবেন আপনার ঘরের মধ্যে জাদু টোনা আছে। কি আছে? কি আছে? সবাই মনোযোগ সহকারে শোনো। আপনার ঘরের মধ্যে কি আছে? অনেকেই বলে না যে আমাদের ঘরের মধ্যে কি জানি একটা আছে, আমাদের ঘরের কখনো উন্নতি হচ্ছে না, এই সেই জাদু টোনা আছে। এই সম্বন্ধে জ্যোতিষ শাস্ত্র খুব সুন্দর একটা কথা বলে, একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। এই জায়গার মধ্যে বলছে একটা গ্লাসের মধ্যে জল নেবেন। কি নেবেন? একটা গ্লাসের মধ্যে জল নেবেন। জল নেওয়ার পরে হালকা পরিমাণ একটু সরিষা নিতে হবে। কি নিতে হবে? সরিষা নিতে হবে। সরিষা নেওয়ার পরে বলবেন, উগ্র বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহ ভীষণং ভদ্র মৃত্যুর মৃত্যু নমাম্যম। 3-4 বার এই মন্ত্রটা জপ করবেন। জপ করার পরে এই জলটা হাতে নিয়ে সমগ্র ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। আপনার ঘরের মধ্যে কোনো অশুভ শক্তি থাকবে না। একবার প্রেম। কার কৃপায় দূরে যাবে? ভগবান নৃসিংহদেবের কৃপায় দূরে যাবে। এই কারণে মায়েদের চরণে আমার অনুরোধ থাকবে, সর্বদা যেন আমরা ভগবান নৃসিংহদেবের নাম জপ করি। আমাদের জীবনে যত বাধা আসবে, আমাদের জীবনে যত কষ্ট আসবে, সমস্ত কষ্ট কার কৃপায় দূরে হবে গো মা? ভগবান নৃসিংহদেবের কৃপায় দূরে যাবে। এই কারণে সবাই বলো ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী নরসিংহায় নমঃ। জয় নিতাই গৌর হরি।
সকলের চরণে নিবেদন আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, কারণ এগুলো আমাদের জীবনে হয়। বাবা এটা মনে থাকতো না, তুমি একটা মানে কয়া সবের দিলে জল এতে নিব নিয়ে কত কথা তোরা হ্যাঁ তুমি মতো কয়া দিলে এবার জল দিলে একদম ট্যাক্টর নিব আমি সায়া খবর করে ছিল বা একবার সব জল নাকি না কিন্তু তো আমি যা কথা বুঝি তো নাকি না মা কোনো কিছু যদি মন না থাকে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 সর্বদা ভগবানের নাম জপ করো। হ্যাঁ রাধে 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 জয় নিতাই গৌর হরি বল। মন কুলাসা গোবিন্দ ভরসা মনটা কুল্লা ডাকবা গোবিন্দ রাধা গোবিন্দ বাবু বাবা কুচ্চাই তোরা দাঁড়ে আর যাবার কই আর যাবা বলে লাগিয়া না যারা জ্ঞানী এরা লেখিয়া লই হরব দিকা দিকা কইব ইডো কয়ে দে ইডো কয়ে দে ইডো কয়ে দে রাধে 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 লেখিয়া লই হরব দিকা কইয়া এবার বলে বুঝিয়ে যা হনুমান চালিসা মা যাদের একটু পড়াশোনা আছে তারা পড়তে পারবে, তারা পড়তে পারবে না। কারণ আমাদের শাস্ত্র বলছেন কি, আপনার জীবনে যতই দুঃখ আসুক না কেন, আপনার জীবনে যতই আঘাত আসুক না কেন, আপনার জীবনে যতই সংকট আসুক না কেন, যদি হনুমানের কৃপা আপনার উপরে থাকে সেই সমস্ত সংকট থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলি, মা আমরা তো অনেক মন্ত্র আদি আমরা বলতে পারি না, ঠিকই আমার মাও পারে না, একটা সহজ কথা, আমার কথা শুনো। তো আমি যখন বলি আমার সঙ্গে সঙ্গে আমার মাকে বলাই, তো কথাটি একটু মনোযোগ সহকারে শোনো। এটা লজ্জারও কোনো বিষয় নয়, আমি তোমাদের সন্তান, সকলের সন্তান, আমাকে নিজের সন্তান মনে করবে এবং কোনো যদি কোনো বিষয় লাগে আমাকে বলতে পারেন। এবং কথা হচ্ছে কি মা, আমি পাঠে যখন একটা বিষয় বলি, বলার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে বলাই এবং সবাইকে দিয়ে বলাই। এখন কথা হচ্ছে যদি আমাদের মনে না থাকে, আমরা সর্বদা এই যে মালার মধ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা জপ করব, তুলসী মহারানীর সেবা করব, ভগবান রামের নাম স্মরণ করব, মা সীতার নাম স্মরণ করব, আর সাথে সাথে নৃসিংহ নামটা অনেকে আবার বলতে পারে না, তো মা বলবেন নরসিংহ। কি গো মা? নরসিংহ, সিংহ বলছিলেন মা, নরসিংহ এটা বলবেন, জয় নরসিংহ কি, জয় নরসিংহ কি, এটা বলবেন মা। এটা বললে দেখবেন আপনার জীবনে বাধাগুলো, আপনার জীবনে যে সমস্ত কষ্ট এগুলো দূরে যাবে। আর আমাদের হনুমান চালিসার মধ্যে বলছেন কি, শোনো মা, বলছেন সমস্ত রূপ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন কখন? শাস্ত্র বলছেন যদি আপনি সর্বক্ষণ, হনুমান চালিসার মধ্যে বলছেন, যদি সর্বক্ষণ মহাবীর হনুমানের নাম জপ করেন। কার নাম? আর হনুমান আপনার প্রতি সন্তুষ্ট কখন হবে? যখন আপনি রাম নাম বেশি করবেন। কার নাম বেশি করবেন? রাম নাম, সীতা নাম যখন আপনি বেশি করবেন, আপনার কাছে কে আসবে? এই জায়গার মধ্যে কি বলছে? প্রভু চরিত্র শুনিবে কে বসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। হনুমান চালিসায় বলছেন প্রভু চরিত্রে শুনিবে কে বসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। যে ব্যক্তি সীতারামের কথা শ্রবণ করে, সীতারাম লক্ষণের প্রতি যে প্রেম, সেই প্রেমটা তাদের হৃদয়ে পরিপূর্ণ হয়ে যায়। শঙ্কর সুগণ কেশরী নন্দন, তেজ প্রতাপ মহাযোগ বন্দন। এই কারণে বলছে কি, নাশই রোগ হরেশ পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। সবাই বলো, নাশই রোগ হরেশ পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। নাশই রোগ হরেশ পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। এটার অর্থ হলো, তোমার জীবনে অনেক কষ্ট, তোমার জীবনে অনেক টেনশন, তোমার জীবনে যতই টেনশন থাকুক না কেন, সমস্ত টেনশন তোমার দূরে চলে যাবে যদি প্রতিদিন এই চৌপাইটা তুমি নিত্য পাঠ করতে পারো। সেই চৌপাইটা হলো, নাশই রোগ হরিষ পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। নাশই রোগ হরিষ পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। যদি প্রতিনিয়ত শুদ্ধ চিত্তে এই চৌপাইটা আপনি পাঠ করতে পারেন, আপনার সমস্ত টেনশন দূরে চলে যাবে। একবার রাধে রাধে। এই কারণে আমি মায়েদের চরণে বলবো, সমস্ত চৌপাইও মুখস্থ করা সম্ভব নয়, অনেক কিছু আছে যেগুলো আমাদের অধ্যয়ন করা সম্ভব নয়। সেই অবস্থায় করণীয় হলো, আমরা সর্বদা বলবো মহাবীর হনুমান কি, মহাবীর হনুমান কি। এটার মধ্যে মায়েদের আওয়াজ, মহাবীর হনুমান কি, মহাবীর হনুমান কি, মহাবীর হনুমান কি, ভগবান নৃসিংহদেব কি, ভগবান নৃসিংহদেব কি,
সীতারাম ভগবান কি, সীতারাম ভগবান জয়। এগুলো মা জয়ের ধ্বনি ঘরের মধ্যে থাকবে আর জয়ের ধ্বনি দিবে। জানি কোনা জানো পাঁচজন আলাপ করলে কিটা হইছে গো কিটা সিটা দেখবার লাগে আবারই বাবা কোনটাও মত বলে তো না। আমি একটা কথা বলি, আজকে ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। আগে এটা সবাই পারবেন এবং কেন কইতাছে কইবো না, একটু মনোযোগ সহকারে এই নামগুলো সবাই বলার চেষ্টা করবেন। রাধে রাধে, রাধে রাধে। আমার মায়ের একটু মনোযোগ দাও। আমি যারা দেই কই যা। আমরা দেখতে পেয়েছিলাম মা স্বয়ং ব্রহ্মদেব সৌনক মণিদেব শ্রীমতী করুণাময়ী রাধারানীর 28টা নাম বলেছিলেন। নাম বলে তিনি সৌনক মণিদের বলেছিলেন যে ব্যক্তি প্রতিদিন শ্রীমতী করুণাময়ী রাধারানীর 28টা নাম, কয়টা নাম? শ্রীমতী করুণাময়ী রাধারানীর 28টা নাম যে ব্যক্তি প্রতিদিন শুদ্ধ চিত্তে উচ্চারণ করতে পারবে, বলতে পারবে, তার জীবনে যে কোনো কামনা, তার জীবনে যে কোনো কামনা হতে পারে, মুখ্য কামনা এবং সাংসারিক কামনা, যে কোনো কামনা তার থাকুক না কেন, সেই কামনা পূরণ করবে আমার করুণাময়ী রাধারানী। রাধে 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 রাধে। এটা কে বলেছে? স্বয়ং ব্রহ্মদেব বলেছে সৌনক মুনিদের। রাধারানীর 28টি নাম যদি প্রতিদিন শুদ্ধ চিত্তে আপনি বলতে পারেন, আপনার জীবনে যে কোনো কামনা থাকুক না কেন, সেটা অনেক কামনা হতে পারে, সেই কামনা কে পূরণ করবে? আমার রাধারানী পূরণ করবে। সবাই মিলে করজোর করে আমরা শ্রীমতী করুণাময়ী রাধারানীর 28টি নাম উচ্চারণ করব। সবাই মিলে বলো, রাধা, রাসেশ্বরী, রম্যা, কৃষ্ণ, মন্তোদি, দেবতা, সর্বাদ্যা, সর্ববন্দা, বৃন্দাবন বিহারিণী, বৃন্দা, আরাধ্যা, রমা, অশেষ, গোপী, মণ্ডল, পূজিতা, সত্তা, সত্যভামা, সত্যপরা, শ্রীকৃষ্ণ, বল্লভা, বৃষভানু, সুতা, মূল, প্রকৃতি, গোপী, ঈশ্বরী, গান্ধর্বা, রাধিকা, আরম্মা, রুক্মিণী, পরমেশ্বরী, পরা, পর, তারা, পুণ্যা, পূর্ণ, চন্দ্র, নিবানা, ভক্তি, মুক্তি, প্রদা, ভব, ব্যাধি, বিনাশিনী, রাধা, রাসেশ্বরী, রম্যা, কৃষ্ণ, মন্তোদি, দেবতা, সর্বদা, সর্ববন্দা, বৃন্দাবন বিহারিণী, বৃন্দা, আরাধ্যা, রমা, অশেষ, গোপী, মণ্ডল, পূজিতা, সত্তা, সত্যপরা, সত্যভামা, শ্রীকৃষ্ণ, বল্লভা, বৃষভানু, সুতা, মূল, প্রকৃতি, গোপী, ঈশ্বরী, গান্ধর্বা, রাধিকা, আরম্যা, রুক্মিণী, পরমেশ্বরী, পরা, পরতারা, পুণ্যা, পূর্ণ, চন্দ্র, নিবানা, ভক্তি, মুক্তি, প্রদা, ভবব্যাধি বিনাশিনী। জয় নিতাই গৌর হরি বল। শ্রীমতী করুণাময়ী রাধারানীর এই 28টি নাম যে ব্যক্তি নিত্য উচ্চারণ করতে পারে, স্বয়ং ব্রহ্মদেব সৌনক মুনিদের বলেছেন তার জীবনে যে কোনো কামনা হতে পারে, সেই কামনা আমার করুণাময়ী রাধারানী পূর্ণ করবে। জয় নিতাই গৌর হরি বল। আজকে ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। বিশ্রাম দেওয়ার পূর্বে সকল কৃষ্ণ ভক্ত মায়েদের শ্রীচরণে আমি অধম দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। নিবেদন করে ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিচ্ছি। জয় নিতাই গৌর হরি বল। ওম যদ সবাই মিলে বলো, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, ভক্তিগৃহিণী, অদ্রমাত্রা, চিদানন্দ, ভোগিনী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তথার্থ জ্ঞানমঞ্জুরি। হে
গোবিন্দ মন্তহীন মে ক্রিয়াহীন ভক্তিহীন জনার্দন যদে পূজিত ময়া দেব পরিপূর্ণ তদুস্তমে বাঞ্ছাকল্পতরুবষ্টুম কৃপা সিন্ধুৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদ দুঃখ ভাগ বিভবিতুম বিশ্বের সকল প্রাণীর শান্তি হোক কেউ যেন দুঃখ ভোগ না করে সকলেই যেন শান্তি লাভ করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সবাই মিলে দুবার